হৃদয় পাওয়ার পরের সময়গুলো খুব সুন্দর হয়, তাই না? প্রথম প্রথম নিজের ভুল আর পাপগুলো বুঝতে পারা, অনুতপ্তের অশ্রু জায়নামাজে ফেলা, নামাজের মধ্যে আত্মার শান্তি খুঁজে পাওয়া, ইসলামিক বই পড়ার নেশায় মত্ত হওয়া, স্টাইলিশ ড্রেস আপ ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিকাবে আবৃত হওয়া। আহ, কি সুন্দর সেই মুহূর্তগুলো। এরপর আস্তে আস্তে সময় বাড়তে থাকে। কারো কারো কটু কথায় কেউ হয়তো পিছলে যায় কিছুটা। দুনিয়ার ফিতনা ফাসাদ আর নফসের খায়েশগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। ইচ্ছায় অথবা অনিচ্ছায় কিছু পাপও হয়ে যায়। হয়তো হয়তো আল্লাহ খুব রাগ করে ফেলেন, আবার হয়তো তিনি তার অসীম দয়া দিয়ে পাপগুলো শূন্যে রূপান্তরিত করে দেন। জানি না কোন হালতে রবের সাথে সাক্ষাৎ হবে, কোন মুখে বা দাঁড়াবো তার সামনে, কেমন ব্যবহার করা হবে আমার সাথে প্রথম কবরের রাত্রিতে। আমি কি পারবো কখনো আমার রবের সাথে উৎফুল্ল হয়ে কথা বলতে? পারবো কি আল্লাহর জন্য করা এমন কিছু আমল আর উৎসর্গের গল্পগুলো আল্লাহর কাছে বলতে? পারবো তো কখনো জান্নাতি পরী হয়ে আমার স্বপ্নের বিশাল সবুজ মাঠে দৌড়ে বেড়াতে? আহ, দুনিয়া থমকে যায়, মাথা ঘুরে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় যখন এটা ভাবি যে আমিও একদিন মারা যাব। না না, সারা জীবন বেঁচে থাকার খায়েশের জন্য না, বরং কি আমল নিয়ে রবের সামনে দাঁড়াবো এটা ভেবে। আমার যে কিছুই নেই, কিছুই নেই, সব খালি। একেবারে ফাঁকা ঝুড়ি নিয়ে জীবনের শেষ প্রান্তে এগিয়ে যাচ্ছি। আল্লাহর কত বান্দারা এখনো দুনিয়াতে আছেন যারা আমাদের থেকে কত কত এগিয়ে। তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে জান্নাতের দিকে, আর আমরা দিন পার করছি হা হুতাশ করে। আরিফ আজাদ স্যারের একটি লেখা আমাকে বেশ প্রভাবিত করে। যে বন্ধুরা সার্টিফিকেট অর্জনে আপনার চেয়ে এগিয়ে গেল, কিংবা অফিসের যেসব কলিগ প্রমোশন লাভের জন্য আপনাকে ছাড়িয়ে গেছে, তাদের সাথে নয়, প্রতিযোগিতা আপনার ওই বন্ধুর সাথেই করুন যে দিন পালনে ঈমান, তাকওয়া আর আমলে আপনাকে অতিক্রম করে গেছে। জেনে রাখুন, প্রকৃতপক্ষে সেই আপনার চাইতে অগ্রসর।